নন্দলাল বলেছিল দেশ সেবা তো আমাকেই করিতে হবে। তো শুধু দেশ সেবা যদি আমাকে করিতেই হয় তাহলে আমাকে আগে সবার আগে খাইয়া পরিয়া আনন্দ ভোগবিলাস করিয়া বাঁচিতে হবে, আমি ছাড়া তো উপায় নেই। তো এখন জামাত যদি সেটাকে মিন করে তাহলে ধরেন জামাতের পলিটিক্সটা কোন দিকে যায় এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। তারা কিন্তু বলেছে যে বিএনপির বাজেটটি গণবিরোধী গণমুখী নয়, মানুষের রাজনীতি করতেছে না, কিন্তু তাদের বিষয়টা দেখেন তারা যে ছায়া বাজেটটি দিয়েছে সেই ছায়া বাজেটটি পূর্ববর্তী যে ইউনূস সরকারের যে বাজেট সেই বাজেট থেকে 50,000 কোটি টাকা বেশি, অথচ সেই বাজেটে তারা কোনো ভর্তুকির পরিমাণ রাখেনি। যদিও একদলীয় শাসন ব্যবস্থায় 2014 সালের পর তৎকালীন বিরোধী দল তারা এটা বলতো 14 নির্বাচনের পরে। এখন তো এই সরকারের বয়স আসলে বেশি দিন না, তো এই কয়দিনে আসলে একদলীয় শাসন ব্যবস্থার লক্ষণ দেখছে বিরোধী দল। বিরোধী দল বলতে আপনি জামাতের বক্তব্যটা আসছে, আমি সে বক্তব্যটা একটু খণ্ডন করি। দেখুন, একদলীয় শাসন যদি আপনি বলেন এটা একটা সিরিয়াস এলিগেশন। একদলীয় শাসন ব্যবস্থার একটা ডিফিনেশন আছে। এখন একদলীয় শাসন ব্যবস্থা আমরা বাকশাল তো অফিসিয়ালি একদলীয় শাসন, হাসিনা অফিসিয়ালি বলেন আনঅফিসিয়ালি সেটাই করেছিল। তো আনঅফিসিয়ালি করেছিল, সাথে গৃহপালিত বিরোধী দল রেখেছিল জাতীয় পার্টি। এখন আপনি যদি এই মুহূর্তে যদি একদলীয় শাসন বলেন তার মানে কি আপনার এটা আপনি কি নিজে স্বীকার করে নিচ্ছেন যে আপনি জামাত, আপনি তাহলে গৃহপালিত বিরোধী দল? তাহলে এই প্রশ্ন তো আমার আসে, তাহলে আপনি তো তাহলে গৃহপালিত বিরোধী দল তো না। এখানে তো ভাইব্রেন্ট একটা সংসদ আমরা পেয়েছি এবং অনেক ইস্যুতে আমি চাইলে অনেক এক্সাম্পল আপনাকে দেখাতে পারি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেখুন, জামাতের এই ইস্যুগুলোকে আমি খুব বেশি সিরিয়াসলি নিতে চাই না, কারণ আমার কাছে এখনো মনে হচ্ছে যে ধরেন জামাত একটা বেকম স্পেস পেয়েছে, সেই স্পেস পাওয়ার কারণে তারা বিরোধী দল হয়েছে, সংসদও বিরোধী দল হয়েছে, কিন্তু তাদের আচরণে সেটা প্রতিফলিত হচ্ছে না, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে দেখুন, যে দলটি বলতো তারা সৎলোকে শাসন চাই এই স্লোগান দিয়ে তারা ভোট চেয়েছিল, কিন্তু গত কিছুদিন আগে খুলনা 6 কয়রা উপজেলায় মাওলানা আবুল কালাম আজাদের আসনে সেখানে ত্রাণের তহবিলে 201 জনে দেখা গেছে তার নেতাকর্মীদের নাম পাওয়া গেছে, 38 জন নাম পাওয়া গেছে। তো এটা একদলীয় শাসনের মধ্যে এটা মানে সত্যকে শাসনের সংজ্ঞায়নে পড়ে না। সেকেন্ড কথা হচ্ছে কি, তারা ইলেকশনের আগে তারা বলেছিল তারা কোনো গাড়ি টাড়ি চায় না, ইলেকশনের পরে শুল্কমুক্ত গাড়িও চায় না, ইলেকশনের পর তারা আসে গাড়ি চায়, তারপরে হচ্ছে কি তারা গাড়ির ড্রাইভারের বেতন চায়, তেলের খরচ ডাবল চায়, সব কিছু চায়, কাজের বুয়া চায়, ওয়াশিং মেশিন চায়, অনেক কিছু চায়। তো এই ক্ষেত্রে আমার একটা কবিতার কথা মনে পড়লো, নন্দলাল বলেছিল দেশ সেবা তো আমাকেই করিতে হবে। তো শুধু দেশ সেবা যদি আমাকে করিতেই হয় তাহলে আমাকে আগে সবার আগে খাইয়া পরিয়া আনন্দ ভোগবিলাস করিয়া বাঁচিতে হবে, আমি ছাড়া তো উপায় নেই। তো এখন জামাত যদি সেটাকে মিন করে তাহলে ধরেন জামাতের পলিটিক্সটা কোন দিকে যায় এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে। 2 নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে আমি বলতে চাই, ধরেন জামাত আপনি যদি এই বাজেটের কথা খেয়াল করেন, এই বাজেটের পরিপ্রেক্ষিতে এনসিপি একটা ছায়া বাজেট দিয়েছে, জামাত একটা ছায়া বাজেট দিয়েছে। তারা কিন্তু বলেছে যে বিএনপির বাজেটটি গণবিরোধী গণমুখী নয়, মানুষের রাজনীতি করতেছে না, কিন্তু তাদের বিষয়টা দেখেন তারা যে ছায়া বাজেটটি দিয়েছে সেই ছায়া বাজেটটি পূর্ববর্তী যে ইউনূস সরকারের যে বাজেট সেই বাজেট থেকে 50,000 কোটি টাকা বেশি, অথচ সেই বাজেটে তারা কোনো ভর্তুকির পরিমাণ রাখেনি। দেখেন আপনি এই যে সর্বশেষ যে বাজেটটি ছিল সেই বাজেটে আমাদের 89,000 কোটি টাকা ভর্তুকি ছিল, তার আগের বাজেটে 1,10,000 কোটি টাকা বাজেটে ভর্তুকি ছিল। আমাদের সাধারণ বাজেটের মধ্যে 12-15% বাজেটে থাকে, সর্বশেষ বাজেটে 11% ছিল, কিন্তু তারা সেখানে কোনো ভর্তুকি রাখে না। এখন একটা রাষ্ট্র চালাতে হলে যে আপনার ভর্তুকি দিতে হয়, জনমুখী রাজনীতি করতে হলে যে ভর্তুকি দিতে হয়, ভর্তুকি না দিলে যে আপনার তেলের দাম বেড়ে যায়, আপনার যে ফার্টিলাইজারের দাম বেড়ে যায় এটা তারা জানে না। অথচ তারা কিন্তু দেখেন ঠিকই তারা কিন্তু সেই বাজেটে 50,000 কোটি টাকা বাড়িয়েছে, আবার 90,000 কোটি টাকা মানুষের সরকারি চাকরির পে স্কেলের জন্য বেড়েছে, কিন্তু তারা ভর্তুকি রাখে না। সুতরাং জনমুখী রাজনীতি করার জন্য আমার কাছে মনে হয়েছে জামাত বিরোধী দল হলো, জামাত সেটার জন্য এখন অ্যাপ্রোভেট না। আর এই যে অ্যাপ্রোভেট না এখন না করতে পেরে তারা এখন দেখেন বলতেছে একদলীয় শাসন দিয়ে যাচ্ছে, 2 দলীয় শাসন দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের রাজনীতির স্ট্যান্ডটা যে ঠিকভাবে জনগণের মুখে মুখে হয়ে দাঁড়াচ্ছে না, সেটা আমার কাছে জামাতের কাছে একটা সিরিয়াস প্রশ্ন।